শাকিব খান একদিকে বাংলা চলচ্চিত্রকে করেছেন সমৃদ্ধ, অন্যদিকে অভিনয় জগতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, পেয়েছেন মেগাস্টার তকমা। বর্তমানে এতটা জনপ্রিয় হলেও শুরুতে শাকিবের অভিনয় ক্যারিয়ার খুব একটা সহজ ছিল না। নানান চড়াই উতরাই ফিরিয়ে আজকের এই অবস্থানে এসেছেন তিনি। দাদিমা, চাচ্চু এবং কোটি টাকার কাবিনের মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিলেও ধারাবাহিক সফল হয়নি শাকিবের সবগুলো সিনেমা। অন্যদিকে তখনকার নাম্বার ওয়ান নায়ক মান্নার মৃত্যুর পরে চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে বাজে সিনেমার অশুভ ছায়া। নায়ক রিয়াজ, শাকিল খান, পূর্ণিমাদের মতো জনপ্রিয় সব তারকারা সিনেমা থেকে নিজেদের সরিয়ে নিলে ময়ূরী, মুনমুন, মেহেদী ও পলিদের মতো তারকাদের দখলে চলে যায় বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একের পর এক সিনেমায় কাজ করেছেন শাকিব খান, যার মধ্যে শাকিব অপুর জুটি দারুণ জনপ্রিয়তা পায়। একটা সময় শাকিব অপুর বিয়ে এবং অপুর সিনেমা থেকে দূরে সরে দাঁড়ানোয় শাকিব বুবলির জুটি গড়ে ওঠে। তবে বর্তমান শাকিবের উত্থান শুরু হয় শিকারী ও নবাব সিনেমার মাধ্যমে। বিশেষ করে এই সিনেমা দুটির মাধ্যমে নতুন এক শাকিব খানের আবির্ভাব হয়। এরপর গত কুরবানির ঈদে প্রিয়তমা সিনেমা চূড়ান্ত সফলতা এনে দেয় শাকিবকে। বিশেষ করে এই সিনেমার মাধ্যমে দর্শক হলে ফিরতে শুরু করে, প্রশংসা করে শাকিব ঈদে কাপালের জুটি। এরপর আর শাকিব খানকে পিছন ফিরে তাকাতে হয়নি। রাজকুমারের পর তুফান সিনেমাও হয় ব্লকবাস্টার। অন্যদিকে আর মাসখানেক পরে মুক্তি পাবে শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ, যাতে শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের বিউটি কুইন সোনাল চৌহান। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।